বিএনপির সব এমপি একদিকে, লক্ষ্মীপুর ৪ আসনের এমপি আশরাফ উদ্দিন নিজাম যেন অন্যদিকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ নিয়ে বিএনপির অনেক নেতা কথা বললেও তাকে ধন্যবাদ দিতে অস্বীকৃতি জানিয়েছেন এমপি নিজাম। এছাড়া বিরোধী দল ও তার নেতাদের সম্মান করে কথা বলেও আশরাফ উদ্দিন নিজাম সবার হৃদয় জয় করেছেন। শুধু সংসদে নয়, অতীতেও তিনি এমন করেছেন। প্রতিহিংসা আর কথার লড়াইয়ের মাঝেও তিনি ফুল ফুটিয়ে যাচ্ছেন। নতুন রাজনীতির কথা যারা বলে তারাও চাইলে আশরাফ উদ্দিন নিজামকে দেখতে পারে। ব্যবহারে মার্জিত ও বিনয়ী, কথাবার্তায় সাবলীল। তিনি অন্য অনেকের চাইতে একেবারে আলাদা। সবার সাথে বিনয়ী হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি কঠোর। বর্তমানে তিনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে প্রতিবাদী কণ্ঠস্বরগুলোর একটি। সেই আলামত ইতিমধ্যে দেখাও যাচ্ছে। মাস কয়েক আগে দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় জড়িত হওয়ার অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর অবস্থান নিয়েছিলেন লক্ষ্মীপুর ৪ তথা রামগতি ও কমলনগর আসনের নির্বাচিত সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম। আশরাফ উদ্দিন নিজামকে যারা ভালো করে চেনেন তারা নিশ্চয়ই বুঝবেন এটা কোনো লোক দেখানো কাজ না। অতীতেও সব অনিয়মের বিরুদ্ধে এই মানুষটা সোচ্চার ছিলেন। মহান সংসদে দাঁড়িয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলের এবং ইসলামের বিরোধিতাকারীদের বিপক্ষে আওয়াজ তুলেছিলেন। ২০২৬-এর আগে তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রতিমন্ত্রী মর্যাদার সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানও। শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ সরকারের বর্বরোচিত হামলা ঘটনায় সে সময়ের সংসদ অধিবেশনে দেয়া তার প্রতিবাদী উচ্চারণ সম্বলিত ভাইরাল হওয়া ভিডিও প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিমের শিহরণ জাগায় এখনও। আশরাফ উদ্দিন নিজাম ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আশরাফ উদ্দিন নিজামের জীবন ও রাজনীতির গল্প মূলত মাটি ও মানুষের সাথে মিশে থাকার এক দীর্ঘ ইতিহাস। লক্ষ্মীপুর জেলায় বেড়ে ওঠে তিনি মেঘনা তীরের মানুষের সংগ্রামকে খুব কাছ থেকে দেখেছেন। ৯০-এর দশকের উত্তাল সময়ে তিনি ছাত্র রাজনীতি করেছেন। ছাত্র জীবনের পাঠ চুকিয়ে তিনি যখন নিজ এলাকায় ফিরে আসেন তখন থেকেই তৃণমূলের মানুষের সাথে তার গভীর সম্পর্ক তৈরি হয়। বিশেষ করে রামগতি ও কমলনগরের নানা সমস্যার সমাধানে তার ভূমিকা সর্বস্তরের মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করে তোলে। এই জনপ্রিয়তার প্রতিফলন ঘটে ২০০৮ সালের নির্বাচনে, যখন সারা দেশে বিএনপির রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদের ভেতরে ও বাইরে এলাকার মানুষের দাবি আদায়ে তার বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে অতি দ্রুত একজন জননন্দিত নেতায় পরিণত করে। এরপর সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। বিএনপির রাজনীতির সাথে আশরাফ উদ্দিন নিজামের সম্পর্ক কেবল পদের নয়, বরং আদর্শ ও ত্যাগের। বিগত ১.৫ দশকেরও বেশি সময় ধরে বিরোধী দলে থাকাকালীন তাকে জেল, জুলুম ও রাজনৈতিক মামলার শিকার হতে হয়েছে। শত চাপের মুখেও দলের আদর্শের প্রতি তার অবিচল আনুগত্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাকে করে তুলেছে অপরিহার্য ও বিশ্বস্ত। ২০২৬ সালের নির্বাচনে আবারও সংসদ সদস্য হিসেবে তার বিজয় প্রমাণ করে যে এলাকার মানুষের হৃদয়ে তার অবস্থান এখনও অটল। নম্র ব্যক্তিত্ব এবং তৃণমূলের সাথে নারীর টানের কারণে আশরাফ উদ্দিন নিজাম এখন লক্ষ্মীপুর ৪ আসনের রাজনীতির এক উজ্জ্বল ধ্রুবতারা। আর ভারসাম্যপূর্ণ অবস্থানে থেকে তিনি পরিচিত হয়েছেন গোটা বাংলাদেশে, জনপ্রিয়তা পেয়েছেন সর্বস্তরে।